নমস্কার, আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমান নিউজ টাইম। আপনার পরিচয়? মৌসুমী সামন্ত, বহরমপুর মণ্ডল 3-এর সভানেত্রী। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে মনে করছেন? রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সবথেকে বড় চ্যালেঞ্জ যে দুর্নীতি মুক্ত করা এবং মহিলারা যে নিরাপত্তাভাবে যে বাঁচার আশা সেটা। এবং আমরা হিন্দু, তো আমরা যে সেই স্বাধীনতাটা পেয়েছি, যে আমরা হিন্দু হয়ে যে বাঁচতে পারছি, এটাই আমাদের সবথেকে বড় আশা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়মে কি কোনো বদল এসেছে বলে মনে করছেন? হ্যাঁ, একদম। যেমন আগে আইন যে থানাতে গেলে যেমন আইন সংখ্যাটা যেমন ছিল, যে একদম যে বিগত দিনে যে পার্টি ছিল তৃণমূল সরকার, তো সেই রাজনৈতিক এবং প্রশাসন দুটোই এক ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আসার পর সেই জিনিসটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। যেমন স্বচ্ছতা ভাবে বাঁচার একটা, যেমন থানা বলো, থানা হোক, পুলিশ হোক, তো যেটা আমরা যেমন আমাদেরকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কোনো ঝামেলা কোনো কিছুতে, যেমন আজ অব্দি আমরা যদি না জিততে পারতাম তো আমরা কিন্তু এতদিন বাঁচতে পারতাম না। যেমন টিএমসি সরকার যে সেই জায়গাটা থাকলে আমরা কিন্তু বাঁচতে পারতাম না, সেরকম আমরা কিন্তু সেইভাবে স্বাধীনভাবে প্রশাসনকেও ঠিক রেখেছি এবং আমরাও ঠিক আছি। বহরমপুরে আগামী দিনে কি কি উন্নয়ন হবে বলে মনে করছেন? বহরমপুরে আগামী দিনে উন্নয়ন বলতে গেলে দেখুন, যেমন আমরা দীর্ঘদিন থেকে যেমন অত্যাচারী হয়ে এসেছিলাম। যেমন বহরমপুরে কাটমানিটা লিমিট ছাড়া ছিল, প্রতিটা ঘর প্রকল্পতে 20,000 25,000, সেই জিনিসগুলো থেকে মুক্ত হয়েছে। শিক্ষা এবং বাড়ি বাড়ি যে জল প্রকল্প সেটাও খেয়ে ফেলেছে। এবং যে শৌচালয়, সেই গরিব মানুষের যে একটা টাকা পয়সা যেটা সরকার দিত, সেটা অব্দি ওনারা ছাড়েনি, সেটাও খেয়ে ফেলেছে। তো আশা করি আমাদের সরকার যেটা এসেছে, আমরা সেই সব জিনিসগুলো যে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এইসব জিনিসগুলো আপনারা আগামী দিন পাবেন এবং স্বাধীনতাভাবে যেটা সরকার আমাদেরকে দেবে আমরা মানুষের মধ্যে পৌঁছাতে পারবো, সেই আশাটা রাখছি। ধন্যবাদ আমাদের বর্তমান নিউজ টাইমকে সময় দেওয়ার জন্য।